আশা করছি শিক্ষার্থী বন্ধুরা সকলে ভালো আছেন। আপনারা কিভাবে অ্যাডমিশন নেবেন ফুল প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেব। চলুন আমরা তাহলে ওয়েবসাইট লিংকে চলে আসি। wbcap.in লেখার পরে আমাদেরকে ওয়েবসাইটে নিয়ে আসবে। তারপরে যে প্রসেসটা হচ্ছে, আমাদেরকে আইডি হিসেবে মেল আইডি দিতে হবে, পাসওয়ার্ড যেটা আপনি দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আপনি দিয়ে দেবেন। তো আমরা অ্যাডমিশন নেওয়ার আগে কিছু সংক্ষিপ্ত কথা না বললে নয়, তার জন্য আমি অপরিহার্যভাবে বলছি। ফ্রেন্ডস, এখানে মনে রাখবেন, আপনাদের এই প্রশ্নটা সকলেরই হয়তো কম বেশি মনে আছে যে আমি একটা কলেজে ভর্তি হতে চাইছি, অথচ অন্য কলেজে আমার নাম এসেছে। নাও দ্য কোশ্চেন, আমি কি ওই কলেজটাতে কি ভর্তি হতে পারবো যেটা আমি চাইছিলাম, অথচ অন্য কলেজে আমাকে এখনই অ্যাডমিশন নিতে বলছে? বন্ধুরা, এবছরে যে সিস্টেমটা রয়েছে, যেহেতু সেন্ট্রালাইজ সিস্টেম, এখানে আপনার ভর্তি হতে হবে বাধ্যতামূলক। ভর্তি হওয়ার পরে আপনি এখানে একটা অপশান হচ্ছে, যেটা হচ্ছে আপগ্রেডেশন অপশান, অর্থাৎ আমি পরবর্তীতে যেটাতে ভর্তি হয়েছি আমি এটাতে হতে চাই না, পরবর্তী অন্য একটা কলেজে আমি নিতে চাই, তার জন্য আমার আপগ্রেডেশন অপশানটাকে ইয়েস করে দিতে হবে। তা সেটা আমরা কিভাবে করব, চলুন আমরা এ টু জেড জেনে নিই। তাহলে বন্ধুরা, আমরা মধ্যা কথা বুঝলাম, আমি যে কলেজে চাইছি সেই কলেজে হয়নি, আমি অন্য কলেজে এখন ভর্তি হয়ে নেব। তার পরবর্তীতে আমি আপগ্রেডেশনটা অন করে রাখবো, অর্থাৎ ইয়েস করে দেব, যাতে করে আমি পরবর্তী রাউন্ডে আমি চান্স পেতে পারি বা সেই কলেজটাতে ভর্তি হতে পারি, সেই কাজটা করে রাখবো। আর আপনি যদি একেবারেই ভর্তি না হন, তাহলে কিন্তু এনারা কোনোভাবেই বলছেন হেল্প করবেন না, অর্থাৎ দ্বিতীয় স্টেপে বা দ্বিতীয় রাউন্ডে আপনাকে কিন্তু ফরওয়ার্ড করবেন না। চলুন আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি এই নোটিশটার মাধ্যমে। দেখেন, এখানে বলছেন ক্যান্ডিডেট, 2 নম্বর আমি পয়েন্টটা পড়ছি, ক্যান্ডিডেট মে ভিজিট দ্য ওয়েবসাইট অফ দি কলেজ হুইচ ক্যান্ডিডেট হ্যাজ বিন অ্যালোটেড অ্যাজ সিট ফর অ্যানি কোয়ারি। আচ্ছা, ওখানটায় আমাদের সিট হয়ে গেল। তারপরে 3 নম্বর যেটা অপশান বলছেন, ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু টেক অ্যাডমিশন, আপনাকে ভর্তি হতে বলছেন। ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু টেক অ্যাডমিশন, অর্থাৎ আপনাকে ভর্তি হতে বলছেন এগেনস্ট দ্য অ্যালোটেড সিট। আপনি যে কলেজেই পেয়েছেন না কেন, যে কলেজেই আপনার অ্যালট হোক না কেন, সেই কলেজে আপনাকে কিন্তু ভর্তি হতে হচ্ছে। অ্যান্ড মে অপ্ট বা অপটেড ফর আপগ্রেডেশন, এবং এটা আপনার পরবর্তীকালে আপগ্রেড করতে পারবেন ইফ এনি, যদি আপনি চান বা যে কোনো প্রকার আপনি চান, সেক্ষেত্রে আপনি আপগ্রেড করতে পারবেন। তাহলে প্রথম শর্ত হচ্ছে, আমাকে যে কলেজেই পাই না কেন ভর্তি হতে হচ্ছে। ভর্তি হওয়ার পরে যেহেতু 18 তারিখে লাস্ট ডেট ফার্স্ট রাউন্ডের জন্য, অর্থাৎ 18 তারিখের পরে যে সেকেন্ড লিস্টটা বা সেকেন্ড রাউন্ডে স্টার্ট হবে, সেই সেকেন্ড রাউন্ডে যাতে আপনি চান্স পান, তার জন্য আপগ্রেডেশনটা অন রাখতে হবে। চলুন এখন পুরোপুরি আমরা ফাইনালি দেখে দিই। তাহলে আমরা এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা এখন লগ ইন করে ফেলি। লগ ইন করে আমি বাকি অংশটা আপনাদেরকে দেখাচ্ছি। তো প্রিয় বন্ধুরা, লগ ইন করলে ঠিক আপনারা এটাই দেখবেন যেটা এখন দেখছেন। তাহলে আমাদের কাজ হলো এখানে ক্রস করে দেওয়া বা এক্সিটে ক্লিক করা। তো আমি কেটে দিলাম। আবার সেম নোটিশটাই দিয়েছেন যেটা লগ ইনের সময় দেখাচ্ছিল, তো এটাকে আমি কেটে দেব। আপনি কোন কোন কলেজে চান্স পেয়েছেন যদি দেখতে চান, তাহলে মেরিট লিস্ট দেখবেন। আর আপনি যদি ডাইরেক্ট চান্স পেয়ে যান, তাহলে একটু নিচে নামলে স্ক্রল করলেই আপনারা দেখবেন সেই কলেজের নাম আছে, কত টাকা কাটবে, কোন সাবজেক্টে আপনার নাম এসছে সেটা আপনারা দেখতে পারবেন। আর ঠিক নিচে দেখুন লেখা রয়েছে টেক অ্যাডমিশন, আমি একটু মেনশন করে দিই, দেখুন টেক অ্যাডমিশন। এই টেক অ্যাডমিশনে আপনি ক্লিক করবেন, অথবা আমরা ওই যে মেরিট লিস্টটা আছে বন্ধুরা, মেরিট লিস্টে আমি ক্লিক করি, এখান থেকেও আমরা অ্যাডমিশনটা নিতে পারবো। সো আমি এখন মেরিট লিস্টে ক্লিক করলাম। মেরিট লিস্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এই অপশনটা দেখাবে, অর্থাৎ আপনি কতগুলো কলেজে আবেদন করেছিলেন প্রত্যেকটা কলেজ দেখিয়ে দেবে। কিন্তু যে কলেজটার পাশে আপনার শুধুমাত্র টেক অ্যাডমিশন লেখা আছে, কেবলমাত্র ওই কলেজটাই আপনি ভর্তি হতে পারবেন। এই কলেজে ভর্তি হওয়ার জন্য আপনার অ্যাডমিশন ফি নেবে এত টাকা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন 5,810 টাকা। তারপরে এখানে টোটাল কোর্স ফিসটা দেখাচ্ছে, অতএব এটা নিয়ে ভয় পাওয়ার ধারণার কারণ নেই, কারণ হচ্ছে টোটাল কোর্স ফিস 3 বছরের জন্য। তো আমরা এখন টেক অ্যাডমিশনে ক্লিক করছি অ্যাডমিশন নেওয়ার জন্যে। তো ফ্রেন্ডস, টেক অ্যাডমিশন নেওয়ার সময় অনেকের খুলছে না, যদি সাইটটা না খুলে আপনারা লগ আউট করবেন, আবার লগ ইন করবেন। তবে আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনারা ট্যাবে বা মোবাইলে করবেন না, অবশ্যই কোনো না কোনো কম্পিউটারে করবেন বা ল্যাপটপে করবেন, তাহলে কিন্তু অ্যাডমিশনটা নেওয়াটা সহজ হবে। এখানে আরেকটা বিষয় বলে দিই, আপনার পেমেন্টের সময়ে যে কাজটা হচ্ছে অসুবিধা হবে সেটা হলো সাইটটা ক্র্যাশ করে যাচ্ছে। তো যখন সাইট ক্র্যাশ করে যাচ্ছে, পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে, অতএব ভয় পাওয়ার কারণ নেই। আপনি ওখানে যেটা দেখবেন আর সেটা আমি একটু পরেই বলে দেব।
তো ফ্রেন্ডস যে কথাটা বলছিলাম, এখন আমার সিটের জন্য এখানে আমার ক্লিক করতে হচ্ছে। ফার্স্ট অপশন এখানে দেখছেন টেক অ্যাডমিশনের পরে প্রথমে হচ্ছে আমার কি সিট, এটা এখানে, অর্থাৎ এখানে আমাকে কি করতে হচ্ছে, আপনার ক্যাটাগরি কি আছে এসসি ওবিসি সেটা হিসেবে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হচ্ছে। তো আমি এটা হচ্ছে কি ওবিসি ক্যাটাগরিতে ভর্তি হতে চাইছি, তার জন্য ওবিসি বি করে দিলাম। আর যদি আপনি আনরিজার্ভ মানে জেনারেল ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে কিন্তু জেনারেল ক্যাটাগরি করতে হবে। যে অপশানটার কথা আমি বলতে চাইছিলাম আপগ্রেডেশন, দেখুন এখানে আপগ্রেডেশনটা নো করা আছে এই কলেজের জন্যে, বাট কিছু কলেজের জন্যে এই আপগ্রেডেশনটা কিন্তু ইয়েস থাকবে। তো এখন তারপরেও আমি আপনাদেরকে বলে দেব, এইখানে দেখুন আমি যদি আনরিজার্ভ করে রাখি তাহলে এখানে কিন্তু ইয়েস নো কিছুই দিচ্ছে না, অর্থাৎ এই কলেজের আপগ্রেডেশন অপশনটা নেই। কেন নেই? যেহেতু ইনি পাস কোর্সে ভর্তি হয়েছেন। আপনারা যারা অনার্স লেভেলে আছেন আমি দেখে দিই, দেখুন এখানে দেওয়া রয়েছে 3 ইয়ার্স বিএসসি মাল্টিডিসিপ্লিনারি, অর্থাৎ এনার পাস কোর্সে আছে। যদিও কিছু কিছু কলেজে এই যে আপগ্রেড মানে ডু ইউ ওয়ান্ট টু আপগ্রেডেশন, এই জায়গাতে আপনাদের যেটা নো আছে এখানে অপশানটা চালু থাকবে, সেখানে আপনারা ইয়েস করে দেবেন, অবশ্যই ইয়েস করে দেবেন, তা না হলে কিন্তু আপগ্রেড করতে পারবেন না। তো ইনি এই কলেজেই চাইছেন, তার জন্য আমরা ওবিসি বি নিয়ে এখন যেটা করব, আপগ্রেডেশনের আমাদের প্রয়োজন নেই যেহেতু, তার জন্য আমরা আপগ্রেডেশনটা দেব না, বাট আপনারা আপগ্রেডেশনে দেবেন। এখানে আপগ্রেডেশনটা ক্লিক করলে আপনার তাহলে পরবর্তী রাউন্ডে যেতে পারবেন। বাট যে সমস্ত ব্যক্তিদের আপগ্রেডেশন অপশানটা অন নেই তাদের কিন্তু সেই কলেজে নিতে বাধ্য হতে হবে। সো আমরা এখানে প্রসিড টু, এখন প্রসিড করছি। এরপরে ইফ মানে আমরা পেমেন্ট করব, বলছেন ইফ ইউ ডোন্ট মেক পেমেন্ট অ্যাডমিশন উইল নট বি কনসিডার, যদি আপনি পেমেন্ট না করেন তাহলে কিন্তু কোনো প্রকারে অ্যাডমিশন গ্রহণযোগ্য হবে না, অতএব পেমেন্টটা আপনাকে বাধ্যতামূলকভাবে করতেই হবে। আমরা করে ফেলেছি, এগ্রিতে অটোমেটিক্যালি ক্লিক আছে, আমরা এখন প্রসিড টু পেমেন্টে ক্লিক করব। আমাদের কোর্স ডিটেলস চলে এসছে, এরপরে আমরা প্রসিড করে দেব। আচ্ছা তার আগে এখানে আপনার পেমেন্ট মেথডটা চয়েস করতে হবে, আমরা পেমেন্ট মেথড চয়েস করে ইয়েস করে দিলাম। এখন আপনি কোন মেথডে পেমেন্ট করতে চাইছেন এটা কিন্তু ডিপেন্ড করছে। আপনি চাইলে নেট ব্যাঙ্কিং থেকে পেমেন্ট করতে পারবেন, ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করতে পারবেন, কিউআর কোড দিয়ে করতে পারবেন, আর ওয়ালেট থেকে করতে পারবেন, ইউপিআই। আপনারা যদি আমাকে প্রশ্ন করেন সবথেকে সেফেস্ট ওয়ে কোনগুলো, আমি আপনাদেরকে বলবো ক্রেডিট কার্ড, তারপরে কিউআর কোড, ওয়ালেট এবং ইউপিআই, এগুলো প্রত্যেকটাই সেফেস্ট আছে। অবশ্য তেমন কোনো সমস্যা হবে না, কিন্তু একেবারে সেফেস্ট বললে কিউআর কোডটা আপনারা ইউজ করতে পারেন। সো ফ্রেন্ডস, আমরা যেটা ইউজ করব সেটা হলো ক্রেডিট কার্ড। আপনার যেটা পছন্দ আপনি সেটা ইউজ করবেন, এখানে ডিটেলস দেবেন, দেওয়ার পরে আপনারা মেক পেমেন্টটা করবেন। তো আমি অংশগুলো কমপ্লিট করে নিয়ে আমি মেক পেমেন্টে ক্লিক করার পরবর্তী অংশটা আপনাদেরকে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, আমরা পেমেন্ট মেথডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ওটিপি দিতে বলবে, আমরা ওটিপিটা দিয়ে দেব। আপনারা স্ক্যান করলে আপনাদের স্ক্যানটা চাইবে না, সরাসরি আপনাদেরকে নিয়ে নেবে, অর্থাৎ আপনার সরাসরি স্ক্যানে নিয়ে নেবে, আর আপনি যে পেমেন্টটা ইউজ করবেন সেই পেমেন্ট মেথড অনুসারেই কিন্তু কাজ করবে। সো আমরা এখন সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে পেমেন্ট প্রসেস হয়ে গেলে সাকসেস, দ্যাটস এনাফ, আমি ভর্তি হতে পেরেছি। দেখুন এখানে আমি দেখুন ইউআরএল বারেও দেখাচ্ছি আপনাদেরকে, অলরেডি সাকসেস কথাটা কিন্তু চলে এসছে। সো আমাদের এখন যে কাজটা এখন করতে হচ্ছে, আমরা একটু ওয়েট করব। দেখুন কংগ্রেচুলেশনস চলে এসছে, দ্যাট মিনস আমরা ভর্তি হয়ে গেছি সাকসেসফুলি। তো বন্ধুরা অনেকের কি হয় এখানে ক্রাশ হয়ে যায়, অর্থাৎ এখানে কেটে গিয়ে একটু হিজিবিজি মতো লেখা আসে, কিন্তু কংগ্রেচুলেশন থাকবেই। সো ফ্রেন্ডস, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনারা সহজেই ইজিলি ভর্তি হতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। তো আপগ্রেড করতে গেলে আমাদেরকে কিন্তু অপশনগুলো অন করে নিতে হবে। তো আমাদের এই ছিল টোটাল বিষয়। আপনাদের এর মধ্যে যদি কোথাও কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় প্রশ্ন করবেন 8420069221 এই হোয়াটসঅ্যাপ নম্বরে। আপনাদের সকলকে ধন্যবাদ। তো ফ্রেন্ডস, এরপরে আমাদের যে কাজটা করতে হবে, তাহলে আমাদের নিচে আসতে হবে, সেটা হলো গো টু ড্যাশবোর্ড করব, এবং আমরা যে পেমেন্ট করেছি সেই পেমেন্টের রিসিপ্টগুলো সমস্ত কিছু ডাউনলোড করে আমরা নিয়ে নেব। ডাউনলোড করে এগুলো প্রত্যেকটা প্রিন্ট আউট রেখে দেবো। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, এবং আপনার এক্সপ্রেশন জানানোর জন্য লাইক অথবা ডিসলাইক দিতে পারেন। ধন্যবাদ।